মধ্যপ্রাচ্যে কেবল মার্কিন যুদ্ধজাহাজকেই আক্রমণ করে ক্ষান্ত হয়নি হুথি যোদ্ধারা, এবার মার্কিন যুদ্ধবিমানকেও পালিয়ে যেতে বাধ্য করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। ইউএসএস ট্রুম্যানে 2 বার আক্রমণ করার পর নতুন বোমা ফাটালো হুথি বিদ্রোহীরা। ইয়েমেনে হুথি যোদ্ধারা দাবি করেছে তারা মার্কিন যুদ্ধবিমানকে পিছু হটতে বাধ্য করেছে। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান তাদের লঞ্চিং পয়েন্টে ফিরে যেতে বাধ্য হয়েছে। হুথি বিদ্রোহীরা বলেছে ইউএসএস হ্যারিম্যানের ওপর দ্বিতীয়বার আক্রমণের সময় এই ঘটনা ঘটে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন গত 24 ঘন্টার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরীকে 2 বার টার্গেট করা হয়েছে। কয়েক ঘণ্টাব্যাপী অভিযানে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। হুথি যোদ্ধারা জানিয়েছে প্রথম আক্রমণে তারা 18টি ব্যালিস্টিক মিসাইল এবং একটি ড্রোন ব্যবহার করেছে। এক সংবাদ সম্মেলনে সারি জানিয়েছেন পাল্টা হামলায় ট্রুম্যান যুদ্ধ জাহাজটিকে লক্ষ্য করে ছোড়া হয় 18টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। রণতরীতে হুথিদের হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানান শনিবার রোববার মধ্যরাত থেকে শুরু করে প্রায় 12 ঘন্টায় হুথিরা 11টি ড্রোন এবং কমপক্ষে 1টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে 10টি ড্রোনকে ইউএস এয়ারফোর্স ফাইটার জেট দ্বারা আটকানো হয়। আরও একটি ড্রোন নৌবাহিনীর FA-18 ফাইটার জেট দ্বারা ভূপাতিত করা হয়। গত শনিবার রাতে ইয়েমেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলা চালানো হয়েছে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান নামের যুদ্ধজাহাজ থেকে। হামলার লক্ষ্য ছিল ইয়েমেনের বেশ কয়েকটি শহর। হুথি বিদ্রোহীদের পরিচালিত সংবাদ মাধ্যম আল মাজাইরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা এখন আল কৌফ প্রদেশে বড় ধরনের অভিযান চালাচ্ছে। বিশেষ করে আল হাজম শহরের সরকারি ভবনগুলোতে হামলা চালিয়েছে তারা। এর আগে হুদাইদা বন্দরের 2টি হামলার খবরও দিয়েছে সংবাদ মাধ্যমটি। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানায় যুক্তরাষ্ট্র মূলত হুথিদের হাতে থাকা ইসরায়েলি জাহাজ গ্যালাক্সি লিডারের কমান্ড পোস্টকে টার্গেট করছে। এই কমান্ড পোস্টের ওপর যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত 2 দফা হামলা চালিয়েছে। 2023 সাল নভেম্বরে হুথি বিদ্রোহীরা লোহিত সাগর থেকে 25 জন ক্রু সহ জাহাজটি হাইজ্যাক করেছিল। প্রায় 430 দিন ধরে ওই ক্রুরা হুথিদের কাছেই জিম্মি ছিলেন। পরে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হুথিরা তাদের মুক্তি দেয়, কিন্তু জাহাজটি এখনও হুদাইদা বন্দরে রয়ে গেছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আসছে। লোহিত সাগরে ভয়ঙ্কর লড়াই, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল। মাত্র 72 ঘন্টার ব্যবধানে 4 বার ভয়াবহ হামলার শিকার হয়েছে মার্কিন রণতরী। হামলার পেছনে রয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি যোদ্ধারা, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। হুথিদের সামরিক বাহিনী সরাসরি ঘোষণা দেয় আমেরিকা এখন আমাদের টার্গেট। তারা লোহিত সাগরে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য যুদ্ধজাহাজ লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় বলেন, আমরা ইয়েমেনে মার্কিন আগ্রাসন প্রতিহত করেছি। এই হামলা সফলভাবে আমাদের লক্ষ্য অর্জন করেছে। মার্কিন জাহাজগুলো আর নিরাপদ নয়। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করে তাহলে লোহিত সাগরই হবে পরবর্তী রণক্ষেত্র। কেন মার্কিন রণতরী হুথিদের টার্গেট? ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র যখন ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, তখনই পাল্টা আঘাত হানছে হুথিরা। হুথিরা বরাবরই নিজেদের ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের অংশ বলে দাবি করে আসছে। তাদের মতে যতদিন ফিলিস্তিনের জনগণ অবরুদ্ধ থাকবে ততদিন হুথিদের যুদ্ধ চলবে। হুথিদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো সফলভাবে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে আঘাত করেছে। আমেরিকা ও ইসরায়েল যদি আগ্রাসন চালিয়ে যায় তাহলে আমাদের হামলাও চলবে। আমেরিকা কি পাল্টা জবাব দেবে? যুক্তরাষ্ট্র এখনও এই হামলার ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন হুথিদের হামলা প্রতিহত করতে আমেরিকা আরও বড় সামরিক পদক্ষেপ নিতে পারে। ইতিমধ্যেই মার্কিন বাহিনী ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দফতরের দাবি, তারা হামলার আগেই বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে লোহিত সাগরে এই অব্যাহত হামলা মার্কিন নৌবাহিনীর জন্য বড় ধরনের সংকেত দিচ্ছে। বিশ্বজুড়ে উত্তেজনা, নতুন যুদ্ধের আশঙ্কা। মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের আশঙ্কা বাড়ছে। হুথিরা বলছে তারা মার্কিন শক্তিকে ভয় পায় না। যুক্তরাষ্ট্র বলছে তারা নিরাপত্তা রক্ষায় আরো কঠোর হবে। ইসরায়েল এখনো গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে যদি এই হামলা আরো বাড়তে থাকে তাহলে মার্কিন নৌবাহিনী ও হুথিদের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হতে পারে। হুথিদের শক্তি কতটা ভয়ঙ্কর? হুথিরা শুধু ছোট একটি বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা এখন ভয়ঙ্কর এক সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ক্রুজ মিসাইল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টার্গেটে হামলা চালানোর সক্ষমতা, সুইসাইড ড্রোন, রাডার এড়িয়ে প্রতিপক্ষের জাহাজ ধ্বংস করতে সক্ষম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার হামলায় পারদর্শী। বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞরা বলছেন হুথিরা এখন মধ্যপ্রাচ্যে একটি অপ্রতিরোধ্য সামরিক শক্তি হয়ে উঠেছে। ইসরায়েল আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ। হুথিদের এই হামলার ফলে ইসরায়েল ও আমেরিকার পরিকল্পনায় বড় বাধা আসতে পারে, কারণ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নতুন করে হামলা চালিয়েছে। এরই প্রতিক্রিয়ায় হুথিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। যুক্তরাষ্ট্র হুথিদের থামাতে সামরিক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সফল হচ্ছে না। বিশ্লেষকদের মতে যদি এই সংঘাত আরও বাড়তে থাকে তাহলে লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের সূচনা হতে পারে। বিশ্ববাসীর চোখ এখন লোহিত সাগরে। ট্রাম্পের পারমাণবিক আলটিমেটামকে পদদলিত করে কিভাবে তেহরান লড়ছে বিশ্বমঞ্চে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির কাছে একটি বিস্ফোরক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য মাত্র 2 মাসের সময়সীমা দিয়েছেন। কিন্তু ইরান যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে মার্কিন বা ইসরায়েলি সামরিক হামলা অনিবার্য। এক্সিওসের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক আলটিমেটাম যেন এক বিশাল ক্ষেপণাস্ত্র উড়ে এসে পড়েছে ইরানের মাটিতে। 2 মাসের চূড়ান্ত সময়সীমা, হুমকি ধামকি, সামরিক হামলার ইঙ্গিত। কিন্তু ইরান কি ভয় পেয়েছে? বিরোধীদের চোখে ইরান এখন ডেভিড, যারা গলিয়াত। মার্কিনের মুখোমুখি দাঁড়িয়ে অটল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টের চিঠিকে প্রতারণা বলে উড়িয়ে দিয়েছেন সর্বোচ্চ নেতা খামেনি। অথচ এই চিঠির আড়ালে তেহরান দাবানলের মতো ছড়িয়ে দিচ্ছে কূটনৈতিক চাল। জাতিসংঘের দরজা খোলা রেখেছে আলোচনার, কিন্তু শর্ত তাদেরই। ইরানের পারমাণবিক কর্মসূচি এখন বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে ইরানের হাতে এখন 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যা 6টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। ট্রাম্পের চিঠি ইরানের কাছে একটি শান্তিপূর্ণ পথেয় প্রস্তাব, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে যুদ্ধের হুমকি। ইরান পাহাড়ের মতো অটল, যেন বলছে আমরা বন্দুকের নলের সামনে মাথা নোয়াবো না। ট্রাম্পের চিঠি শান্তি নাকি যুদ্ধের ডাক? ট্রাম্পের চিঠিটি দ্বিমুখী বার্তা বহন করে। একদিকে তিনি ইরানের সাথে উন্মুক্ত আলোচনা চেয়েছেন, অন্যদিকে সতর্ক করেছেন যে ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। চিঠিতে তিনি 2 মাসের সময়সীমা উল্লেখ করেছেন, কিন্তু এটি চিঠি পৌঁছানোর তারিখ থেকে নাকি আলোচনা শুরুর তারিখ থেকে গণনা হবে তা স্পষ্ট নয়। ইরানের প্রতিক্রিয়া, আলোচনা নাকি প্রত্যাখ্যান? ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ট্রাম্পের চিঠিকে প্রতারণা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় তিনি আস্থা রাখেন না। তবে জাতিসংঘে ইরানি মিশন একটি বিবৃতিতে বলেছে যদি আলোচনার উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচির সামরিকীকরণ নিয়ে উদ্বেগ দূর করা হয় তবে তা বিবেচনা করা যেতে পারে। কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছে যদি আলোচনার লক্ষ্য ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয় তাহলে তা কখনোই হবে না। ট্রাম্পের কৌশল, মিত্রদের সমর্থন নিশ্চিত করা। চিঠি পাঠানোর আগে হোয়াইট হাউস ইসরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন মিত্রদের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেছে। ট্রাম্প চান ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন জোরালো করতে। হুথি ইস্যু, ইরানের ওপর চাপ বাড়ছে। ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন ইরান যদি হুথিদের সমর্থন না বন্ধ করেন তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইরান দাবি করেছে তারা হুথিদের নিয়ন্ত্রণ করে না, কিন্তু ট্রাম্পের দাবি ইরান এখনও হুথিদের জন্য প্রচুর সামরিক সরবরাহ পাঠাচ্ছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হুঁশিয়ারি, মাইক ওয়াল্টস বলেছেন ইরানকে তার পারমাণবিক কর্মসূচির সমস্ত উপাদান ত্যাগ করতে হবে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, অস্ত্রায়ন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তিনি সতর্ক করেছেন ইরানকে একটি উপায় দেওয়া হয়েছে, যদি তারা তা না নেয় তাহলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।
কি হতে পারে আগামী দিনে? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ট্রাম্পের চিঠি এখনো অধ্যয়নাধীন। তবে ইরান যদি চুক্তি করতে অস্বীকার করে তাহলে মার্কিন বা ইসরায়েলি সামরিক হামলা কতটা নিকটবর্তী? ট্রাম্প বলেছেন, আমি শান্তি চাই, কিন্তু অন্য বিকল্পও প্রস্তুত। ইসরায়েলের দিকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরান সমর্থিত এই গোষ্ঠী এবার ইসরায়েলকে সরাসরি আঘাত করতে প্রস্তুত। নেভাতিম বিমান ঘাঁটিতে হামলা ইসরায়েল ও আমেরিকার জন্য বড় হুমকি। কেন এই হামলা? ইসরায়েল কি সত্যি ক্ষতিগ্রস্ত? ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। টার্গেট ছিল নেভাতিম বিমান ঘাঁটি। ইসরায়েল দাবি করছে তারা এটি ধ্বংস করেছে, কিন্তু হুথিরা বলছে হামলা সফল হয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন তারা নেগেভ মরুভূমিতে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছে। ইয়াহিয়া সারি বলেন, গাজায় ইসরায়েলের বিমান হামলা বন্ধ না হলে আমরা আমাদের লক্ষ্যবস্তু আরও বাড়াবো। ইয়েমেনের নেতৃত্ব, জনগণ এবং সেনাবাহিনী গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চুপচাপ দেখবে না। নেভাতিম কেন টার্গেট? নেভাতিম হলো সেই ঘাঁটি যেখান থেকে ইসরায়েল গাজায় ভয়ঙ্কর বিমান হামলা চালায়। হুথিরা এবার ইসরায়েলকেই সেই অস্ত্রের স্বাদ দিতে চাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কি ব্যর্থ? ইসরায়েলের দাবি তারা সৌদি আকাশেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হুথিরা কি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তারা ইসরায়েলের মূল ভূখণ্ড টার্গেট করতে পারে? দক্ষিণ ইসরায়েলের বীরশেবা ও ডিমোনায় সাইরেন বাজতে থাকে। আতঙ্কে মানুষ ঘর ছেড়ে পালায়। আগামী দিনে কি ইসরায়েলের রাজধানী তেল আবিব টার্গেট থাকবে? ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে সৌদি আরবের আকাশে তাদের অত্যাধুনিক অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। কিন্তু এর মধ্যেই দক্ষিণ ইসরায়েলের শহরগুলোতে সাইরেন বেজে উঠেছে। হাজার হাজার মানুষ আশ্রয়ের জন্য ছুটেছে। ইসরায়েল মঙ্গলবার ভোরে গাজায় আকস্মিক বিমান হামলা চালায়। 400 এর বেশি ফিলিস্তিনি নিহত। এর প্রতিশোধ নিতেই হুথিদের এই ভয়ঙ্কর হামলা। হুথিদের সরাসরি হুঁশিয়ারি, ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ না করে তাহলে যুদ্ধ ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। এখন শুধু ইসরায়েলেই নয়, মার্কিন যুদ্ধজাহাজকেও টার্গেট করছে। মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান গত 72 ঘন্টায় 4 বার হামলার শিকার হয়েছে। হুথিরা বলেছে এই যুদ্ধ থামবে না। গত 18 জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত হুথিরা ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি। কিন্তু গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর তারা আবারও হুমকি দিয়েছে। হুথিরা বলেছে তারা ইসরায়েলি জাহাজ এবং বিশ্বব্যাপী জাহাজ চলাচলের রুটে আক্রমণ চালাবে। ইতিমধ্যে তারা 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করেছে। 2টি জাহাজ ডুবিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র কি এবার যুদ্ধে নামবে? হুথিদের শক্তি বাড়ছে। ইরান, রাশিয়া ও চীনের সমর্থন রয়েছে। বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধের সূচনা হতে পারে। হুথিদের হুঁশিয়ারি এবং ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ বেড়েই চলেছে। বিশ্বজুড়ে নজর এখন এই অঞ্চলের দিকে। আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিনেই কি ঘটবে তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।